আসসালামু আলাইকুম। পরিসংখ্যান দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় সম্ভাবনা থেকে। আমরা হইতেছে আজকে সম্ভাবনা রিলেটেড কিছু ম্যাথ সলভ করব। স্বাধীন ঘটনা, বর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা এই রিলেটেড। আচ্ছা, প্রথমে শুরু করি। আমরা এই রিলেটেড এক্সাম্পলের জন্য আমরা একটা ধরে নেই যে আমাদের একটা মুদ্রা ৩ বার নিক্ষেপ করা হইছে। একটি মুদ্রা নিক্ষেপ করা হইছে হইতেছে ৩ বার। ৩ বার নিক্ষেপ করা হইছে। এখন এখান থেকে আমাদের বলা হইছে যে বড়জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? বড়জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা। আর হইতেছে এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আমরা সলভ করব, সেটা হইতেছে যে আমাদের কোনো হেড না পাওয়ার সম্ভাবনা এবং ৩টি হেড পাওয়ার সম্ভাবনা, এই ২টা সম্ভাবনা কি একই? এই জিনিসটা আমরা বের করব যে কোনো হেড না পাওয়ার সম্ভাবনা, কোনো হেড না পাওয়ার সম্ভাবনা, না পাবার সম্ভাবনা এবং হইতেছে ৩টি হেড পাবার সম্ভাবনা কি একই? এই জিনিসটা আমরা দেখব। আচ্ছা, প্রথমে আমরা সলিউশনের জন্য ১ নম্বরে আসি। এখানে বলছে যে একটি মুদ্রা ৩ বার নিক্ষেপ করা হয়েছে। তাহলে ৩ বার যদি নিক্ষেপ করা হয়, তো এর জন্য আমাদের আগে নমুনা ক্ষেত্রটা দরকার। নমুনা ক্ষেত্রকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে এস দ্বারা প্রকাশ করলে আমরা এক সাইডে নেই ২ বার, আরেক সাইডে নেই ১ বার। তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। যেমন আমরা এই বরাবর নিলাম হইতেছে ২ বার মুদ্রাটা নিক্ষেপ করা হয়েছে, ২ বার নিক্ষেপ। আচ্ছা, আর হইতেছে এই বরাবর আমরা নিলাম হইতেছে ১ বার নিক্ষেপ, ১ বার নিক্ষেপ। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখছি যে একটা মুদ্রা যদি আমরা ২ বার নিক্ষেপ করি তাহলে সেখানে কি কি ঘটনা আসে? ঘটনা আসে ২টা এইচ আসে, এইচ টি আসে, টি এইচ আসে অথবা টি টি আসে। আর মুদ্রাটা যদি আমরা ১ বার নিক্ষেপ করি তাহলে সেই ক্ষেত্রে এইচ আসে অথবা টি আসে। এখন এই ২ বার আর ১ বার যদি আমরা মিলিত করে ফেলি তাহলে আমাদের ৩ বারের যে ঘটনাটা সেটা আমরা পেয়ে যাব। তাহলে এই আমরা মিলিত করে দিলাম। তাহলে এখানে মোট আমরা ঘটনা পাবো হইতেছে ৮টা। কি কি ঘটনা? এখানে এইচ 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 টি এইচ টি এইচ এইচ টি টি এইচ। তারপর আমরা পাবো হইতেছে এইচ এইচ টি এইচ টি টি, তারপর লিখি টি এইচ টি, এখানে হবে টি টি টি। এখানে মোট ঘটনা হইতেছে মোট ঘটনা। আমরা মোট ঘটনাকে আমরা নাম্বার অফ এস দ্বারা প্রকাশ করব। তাহলে নাম্বার অফ এস সমান সমান হইতেছে ৮, মানে এখানে মোট ৮টা ঘটনা আমরা দেখতে পারতেছি। প্রথমে ১ নম্বরে বলছে যে বড়জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? তাহলে ১ নম্বরের জন্য আমরা দেখি যে বড়জোর একটি হেড। তাহলে প্রবাবিলিটি অফ বড়জোর একটি হেড, মানে বড়জোর একটা হেড পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, আমরা তো সম্ভাবনার সূত্রটা জানি যে এখানে মোট সম্ভাব্য ঘটনাটা নিচে হইতেছে মোট সম্ভাব্য ঘটনা, আর উপরে হইতেছে আমাদের অনুকূল ঘটনা বা যেটা আমাদের ফেভারে কাজ করবে। এখানে মোট সম্ভাব্য ঘটনা কত আমরা দেখতে পারতেছি। আর এখন আমাদের কি বলছে যে বড়জোর একটা হেড, মানে বড়জোর মানে সর্বোচ্চ একটা হেড আসতে পারে অথবা হেড নাও আসতে পারে, এমন ঘটনাগুলো মানে আমরা হইতেছে সর্বোচ্চ একটা হেড নিতে পারবো অথবা হেড না নিলেও চলবে, একের অধিক হেড নেওয়া যাবে না। তাহলে নেওয়া না গেলে আমাদের ফেভারে তাহলে কি কি কাজ করতেছে? আমরা দেখতে পারতেছি যে এইখানে আমাদের একটা হেড আছে, এইখানে একটা হেড আছে, এইখানে একটা হেড আছে, আর এই একটা ঘটনা যেখানে একটাও হেড নাই। তাহলে মোট ঘটনা কয়টা পেলাম? ৪টা। তাহলে আমরা লিখি যে বড়জোর 1 হেড এমন ঘটনা কয়টা? এমন ঘটনা পাইলাম আমরা ৪টা। তাহলে উপরে বসাই দিব ৪। তাহলে এখানে আমরা পেয়ে যাব 1/2 অথবা আমরা লিখতে পারি 0.5। এটা হইতেছে আমাদের ১ নম্বরের জন্য কাঙ্ক্ষিত অ্যান্সার। শেষ। তারপর আমরা ২ নম্বরটা বের করি। ২ নম্বরে আমাদের কি বলছে যে কোনো হেড না পাওয়ার সম্ভাবনা আর ৩টি হেড পাওয়ার সম্ভাবনা কি একই? আচ্ছা, আমরা দেখি। তো এখানে আমাদের দুইটাকে আমরা ২টা ঘটনা ধরে নিই। তাহলে কোনো হেড পাবো না, কোনো হেড না পাবার ঘটনা এটাকে আমরা ধরে নিলাম হইতেছে এ। আর ৩টি হেড পাবার ঘটনা এটাকে আমরা ধরে নিলাম বি। আমরা তো নাম্বার অফ এস মানে মোট ঘটনাটা আমরা জানি। এখন নাম্বার অফ এ মানে ঘটনার অধীনে কয়টা ঘটনা আছে? এ মানে কি? কোনো হেড আসে নাই। তাহলে কোনো হেড আসে নাই এমন ঘটনা কয়টা?
একটা। আবার নাম্বার অফ বি মানে কি আমাদের হইতেছে 3টাই হেড আসছে, তাহলে 3টাই হেড আসছে এমন ঘটনা কয়টা, এমন ঘটনাও একটা। এখন আমাদের সম্ভাবনা বের করতে হবে যে প্রবাবিলিটি অফ, মানে 2টা ঘটনা নিছি না, একটা হইতেছে এ ঘটনা একটা বি ঘটনা, তাহলে প্রবাবিলিটি অফ এ ঘটনা, এই ঘটনাকে আমরা প্রথমে এক্সপ্লেন করে দিছি কোনো হেড না পাওয়ার ঘটনা, তাহলে এখানে আর ওই কথায় আর পুরোটা লেখার দরকার নাই, এখানে শুধু আমরা এতটুকু লিখে দিব। তাহলে প্রবাবিলিটি অফ কোনো হেড না পাওয়ার ঘটনা। আচ্ছা, কোনো হেড না পাওয়ার ঘটনা, এখানে তো আমরা সম্ভাবনা নির্ণয় করতেছি। সম্ভাবনা মানে কি? সম্ভাবনা মানে হইতেছে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট সম্ভাব্য ঘটনা। এখানে মোট ঘটনা কয়টা? মোট ঘটনা হইতেছে নাম্বার অফ এস, এটা হইতেছে মোট ঘটনা। আর আমরা কার সম্ভাবনা বের করতে চাইতেছি? এর সম্ভাবনা। তাহলে এর অধীনে কয়টা ঘটনা আছে সেটা লিখছি না, নাম্বার অফ এ, তাহলে সেটা যাবে উপরে। আমরা সম্ভাবনাকে এই আকারেও লিখতে পারি তাহলে। তাহলে নাম্বার অফ এ আছে 1 আর নাম্বার অফ এস আছে 8, শেষ। তারপর আবার নাম্বার অফ প্রবাবিলিটি অফ বি, মানে বি ঘটনার আমরা সম্ভাবনা বের করব, মানে হেড 3টেই পাইছি এমন ঘটনাটা আমরা বের করতে চাই, এমন ঘটনার সম্ভাবনাটা বের করতে চাইতেছি। তাহলে আগের মতোই আমাদের নিচে হবে মোট সম্ভাব্য ঘটনা, সেটা হইতেছে নাম্বার অফ এস, আর নাম্বার অফ বি হবে উপরে, কারণ বি ঘটনার সম্ভাবনা বের করতে চাইতেছি। তাহলে বি ঘটনার অধীনে যেহেতু ঘটনা আছে সেটা উপরে বসবে, তাহলে নাম্বার অফ বিটা বসলো উপরে। তাহলে এখানে আমরা পাইলাম হইতেছে নাম্বার অফ বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস, তাহলে এখানে হবে 1/8। তাহলে কি 2টা ঘটনার সম্ভাবনা কি একই হয়েছে? তাহলে এই যে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই 2টার সম্ভাবনা একই, শেষ। এইভাবে আমরা ঘটনাগুলো সমাধান করব। এরপর আসি হইতেছে আমাদের আরেকটা এক্সাম্পল। এখানে আমরা একটা জিনিস নেই যে আমরা একটি মুদ্রা আর হইতেছে একটা ছক্কা একত্রে নিক্ষেপ করছি। আমরা নেই যে একটি মুদ্রা আর হইতেছে একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হয়েছে। এখানে আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে কোশ্চেনটা হইতেছে এরকম যে মুদ্রায় হেড পাওয়ার ঘটনা এবং ছক্কায় হাতের লেখাটা একটু বিশ্রী হইতেছে, এবং ছক্কায় জোর পাওয়ার ঘটনা কি স্বাধীন? জোর পাবার ঘটনা কি স্বাধীন? এখন স্বাধীন ঘটনা কিভাবে বের করব আমরা তো স্বাধীন ঘটনা জানি, এ আর বি যদি 2টা ঘটনা হয় তাহলে সেই ক্ষেত্রে স্বাধীন ঘটনা হবে যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয়, তাহলে তো আমরা বের করতে পারবো। কিন্তু এখানে তো এ ঘটনা আর বি ঘটনা আমরা দেখতেছি না, তাহলে কিভাবে বের করবো এটা বের করবো হইতেছে এখানে যেই 2টা ঘটনার কথা আমাদের বলছে সেই 2টাকে আমরা 2টা ঘটনা ধরে নেব। একটাকে ধরে নেব এ ঘটনা, আর একটাকে ধরে নেব আমরা বি ঘটনা। যেমন হইতেছে আমরা সলিউশনের ক্ষেত্রে আসি। সলিউশনটা এরকম যে আমাদের এইখানে বলছে যে একটি মুদ্রা একটি ছক্কা নিক্ষেপ করা হয়েছে। তাহলে প্রথমে আমাদের দরকার হইতেছে নমুনা ক্ষেত্রকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম। এই বরাবর নিলাম হইতেছে আমরা একটি ছক্কা, আর এই বরাবর আমরা নিলাম হইতেছে মুদ্রা। তাহলে মুদ্রায় আসে হেড আর টেল, ছক্কায় আসে হইতেছে 1 থেকে নিয়ে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6 এই পর্যন্ত। এখন এই পর্যন্ত আসার পর আমরা জাস্ট এই 2টাকে মিক্সড করে দিলেই আমরা একটা ছক্কার একটা মুদ্রার মিলিত হলে যেই নমুনা ক্ষেত্রটা হয় সেটা আমরা পেয়ে যাব। এই যে এরকম ভাবে আমরা মিলিত করে দেব 1H 2H 3H 4H 5H 6H, তারপরে কত 1T 2T 3T 4T 5T 6T। তার মানে আমার নমুনা ক্ষেত্রটা শেষ। এখন নমুনা ক্ষেত্রের মধ্যে আমাদের মোট ঘটনাটা বের করতে হবে। এখানে মোট ঘটনাকে আমরা এর আগের এক্সাম্পলে দেখছি যে নাম্বার অফ এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে নাম্বার অফ এস সমান সমান এখানে কত পাইলাম? মোট 12টা ঘটনা আছে, আমরা গুনলেই পাবো নাম্বার অফ এস সমান সমান 12। এখন আমরা একটা কাজ করি, এখানে কি বলছে যে মুদ্রায় হেড পাওয়ার ঘটনা এবং ছক্কায় জোর পাওয়ার ঘটনা কি স্বাধীন, মানে এখানে 2টা ঘটনা বলছে। তাহলে আমরা একটা কাজ করি, মুদ্রায় হেড পাওয়ার যে ঘটনাটা এটাকে আমরা এ ঘটনা ধরে নিই, আর ছক্কায় জোর যে পাওয়ার ঘটনাটা এটাকে আমরা বি ঘটনা ধরে নিই। কেমন? এই যে মুদ্রায় এখানে ধরে নেব যে মুদ্রায় হেড পাবার ঘটনা এটাকে আমরা ধরে নিলাম হইতেছে এ ঘটনা, আর ছক্কায়
ছক্কায় জোর পাবার ঘটনা, এটাকে আমরা ধরে নিলাম হইতেছে বি ঘটনা। এখন এখান থেকে তাহলে আমরা নাম্বার অফ এ পাবো না, আবার নাম্বার অফ বি পাবো। মানে এ ঘটনার অধীনে কয়টা ঘটনা আছে, বি ঘটনার অধীনে কয়টা ঘটনা আছে। যেমন মুদ্রায় হেড পাওয়ার ঘটনা, মুদ্রায় কয়টা হেড আছে, 6টা হেড আছে, তাহলে নাম্বার অফ এ সমান সমান 6। তারপর হইতেছে ছক্কায় জোর, ছক্কায় জোর কয়টা আছে, যে এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, মোট 6টা, তাহলে নাম্বার অফ বি সমান সমান হইতেছে 6। তাহলে এই হইতেছে আমাদের কাজটা। এখন আমাদের এ আর বি ঘটনা যদি স্বাধীন হয়, তাহলে আমরা এইভাবে কোশ্চেনটা লিখব, এ ও বি ঘটনা কি হবে, আমরা তো বের করতে চাইতেছি যে এই দুইটা স্বাধীন কিনা। তাহলে এ ও বি ঘটনা স্বাধীন হবে, স্বাধীন হবে যদি, আমরা এটা লিখে দেব এই শর্তটা, যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয়, এটা আমরা লিখে দেব। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে মানে এইটুক আর এতটুকুর মান বের করে দেখি এক হয় কিনা। তাহলে আমরা এখানে কি দেখতে পারতেছি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দেখতে পারতেছি না। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হইলে এখানে সম্ভাবনাটা কি হবে, নিচে তো আমাদের মোট ঘটনা আমরা জানি, তাহলে উপরে কি এ ইন্টারসেকশন বি ঘটনার অধীন ঘটনাটা আমরা নিতে হবে, মানে এ ইন্টারসেকশন বি ঘটনার অধীনে কতগুলো ঘটনা আছে সেটা আমাদের নিতে হবে, তার মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা বের করতে হবে। এখন এটা কি আমরা এখানে বের করছি, এখনো বের তো করি নাই, তাহলে আমরা এখানে বের করে ফেলি যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে কি, ইন্টারসেকশন মানে তো আমরা জানি যে শুধু কমন ফ্যাক্টগুলা, যেমন মুদ্রায় হেড এবং ছক্কায় জোর, এটা ছিল এ আর বি ঘটনা। এখন দুইটার ভিতরে যদি কমন পেতে চাই তাহলে আমাদের কি হবে, দুইটা ঘটনাই দরকার, মানে মুদ্রায় হেডও পাইতে হবে, ছক্কায় জোরও পাইতে হবে। তাহলে এরকম ঘটনা যদি আমরা খেয়াল করি, তাহলে এই যে মুদ্রায় হেড, এখানে মুদ্রায় হেড প্লাস জোর সংখ্যাও আছে, মুদ্রায় হেড প্লাস জোর সংখ্যাও আছে, মুদ্রায় হেড প্লাস জোর সংখ্যাও আছে, মানে এরকম ঘটনা কয়টা, 3টা। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 3, পেয়ে গেলাম আমরা। তাহলে এখানে আমাদের নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা সমান সমান 3, আর এখানে নাম্বার অফ এস ইকুয়ালস টু 12, তাহলে এটা আমরা পাইলাম 1/4। আবার আমাদের প্রবাবিলিটি অফ এ দরকার ইনটু প্রবাবিলিটি অফ বি দরকার, এটা এই লাইনটা দরকার। এখন প্রবাবিলিটি অফ এ মানে কি, নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস, মানে এ ঘটনার অধীনের জন্য, ইনটু প্রবাবিলিটি অফ বি এর জন্য কি, নাম্বার অফ বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস, সম্ভাবনার সূত্র। নাম্বার অফ এ কত, 6 ডিভাইডেড বাই নাম্বার অফ এস 12, নাম্বার অফ বি কত, 6 ডিভাইডেড বাই নাম্বার অফ এস কত, 12। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি 1/2 ইন্টু 1/2 ইকুয়ালস টু 1/4, কি পাইলাম আমরা, এই যে এটাও 1/4 আসছে, এটাও 1/4 আসছে, তাহলে কি দুইটা ঘটনা, এই দুইটা লাইন কি সেম হয়েছে, তার মানে আমাদের এই শর্তটা ফুলফিল করছে। সুতরাং আমরা বলতে পারি আমাদের এ ঘটনা এবং বি ঘটনা স্বাধীন ঘটনা, অথবা মুদ্রায় হেড পাওয়ার ঘটনা এবং ছক্কায় জোর পাওয়ার ঘটনা হইতেছে স্বাধীন ঘটনা। এই হইতেছে আমাদের স্বাধীন রিলেটেড ম্যাথ। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু ম্যাথ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।